23শে জানুয়ারির মধ্যেই জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধির সাথে বসতে চলেছে আওয়ামী লীগ। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু জাতিসংঘ আলোচনায় বসবে। এক্ষেত্রে তাদের আলোচনার মূল বিষয় হবে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে। এক্ষেত্রে জাতিসংঘের এই 3 সদস্যের প্রতিনিধি দল গত 14ই জানুয়ারি বাংলাদেশে পদার্পণ করেছে এবং 23শে জানুয়ারি পর্যন্ত তারা অবস্থান করবেন। এক্ষেত্রে বলা হচ্ছে এই 10 দিনের কার্যক্রমে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতিসংঘ। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ এবং সর্বদলীয় অংশগ্রহণের জন্যই কিন্তু জাতিসংঘের এই তৎপরতা। ইতিমধ্যে কিন্তু তারা বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে কথা বলা শেষ করে নিয়েছে। এবার বাকি রয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। এক্ষেত্রে বাংলাদেশের এই আসন্ন নির্বাচন কবে হবে সেই নিয়ে কিন্তু জাতিসংঘের এক প্রতিনিধি জানিয়েছেন, যে লুইস গোয়েন তার নাম। তিনি জানিয়েছেন যে কবে এবং কখন নির্বাচন হবে সেই বিষয়টি ঠিক করবে সকল রাজনৈতিক দল এবং এই বিষয়টিতে আমরা হস্তক্ষেপ করব না। অর্থাৎ আওয়ামী লীগ সহ বিএনপি সকল রাজনৈতিক দলের সিদ্ধান্ত অনুসারেই কিন্তু আগামী নির্বাচনের ডেট এবং তারিখ নির্ধারিত হবে। এক্ষেত্রে এই যে জাতিসংঘের সাথে যে বৈঠক, আওয়ামী লীগের যে বৈঠক হবে, এই বৈঠকে কারা কারা আওয়ামী লীগের তরফ থেকে কারা কারা অংশগ্রহণ করবে সেই বিষয়টা বলা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে আওয়ামী লীগের তরফ থেকে কারা অংশগ্রহণ করবে জাতিসংঘের এই প্রতিনিধি 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে সেটা কিন্তু এখনও সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে উচ্চ পর্যায়ে নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করতে পারে জাতিসংঘ এবং এই বৈঠকের দিনক্ষণ জাতিসংঘ কিন্তু নিজেই ঠিক করবে, অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার নয়। আসলে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সর্বদলীয় নির্বাচন অনুষ্ঠানের এই জাতিসংঘের প্রচেষ্টা নিশ্চিতভাবে প্রশংসনীয়। এক্ষেত্রে তখন বলা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতিসংঘের সাথে আওয়ামী লীগের এই বৈঠক নিশ্চিতভাবে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটি প্রেক্ষাপট রচনা করল। ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে জাতিসংঘের প্রতিনিধি দলের আলোচনা সূত্রে শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি কথা হতে পারে বলে বিশ্লেষক মহল্লা মনে করছেন। অর্থাৎ যে বৈঠক আওয়ামী লীগের সাথে জাতিসংঘের যে বৈঠক হবে, সেই বৈঠকে কিন্তু শেখ হাসিনা কিন্তু অংশগ্রহণ করতে পারে ভার্চুয়ালি এই মিটিং। এটা অসম্ভবের কিছু নয়। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক অসম্ভবকেই কিন্তু সম্ভব হতে দেখা গেছে। সুতরাং শেখ হাসিনার এই ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণের বিষয়টি সত্য হতে পারে। এরই সাথে দেখুন বলা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সহকারী দলগুলির বিরুদ্ধে ইউনূস সরকারের বৈষম্যমূলক আচরণের দিকেও কিন্তু প্রশ্ন তুলেছে জাতিসংঘ। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত নিরপেক্ষ সরকার হিসেবেই অবস্থান করে, কিন্তু বাংলাদেশে বর্তমান ইউনূস সরকারের ক্ষেত্রে বিষয়টি যেন পুরোপুরি উল্টো। এক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতিসংঘের তদারকিতে হওয়া আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছাকেই গুরুত্ব দেওয়া হবে বলে অনেকে মনে করছেন। সুতরাং জল্পনা কল্পনার মধ্যে এই বিষয়টা এতদিন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা। সেক্ষেত্রে দেখুন আপনাদের জানিয়ে দিই, জাতিসংঘের তরফ থেকে আওয়ামী লীগের সদস্যদের ক্ষেত্রে বৈঠকের এই যে ঘটনা, এটা কিন্তু পরোক্ষভাবে প্রমাণ করে বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চলেছে। সেই জন্যই কিন্তু তাদের সাথেও কিন্তু আলোচনা চালাচ্ছে জাতিসংঘ। এই সাথে এখন বলা হচ্ছে যে বাংলাদেশে একটি পুরনো প্রথম পর্যায়ের রাজনৈতিক দলের মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন করার অর্থ কিন্তু পক্ষপাতমূলক নির্বাচন, যেটা কিন্তু জাতিসংঘ করবে না। এই দিক থেকেই বিবেচনা করেই কিন্তু হয়তো জাতিসংঘ বর্তমান নির্বাচন প্রসঙ্গে আলোচনা চালাতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে। এবং ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে আওয়ামী লীগকে ব্যান করার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে ইত্যাদি যে কার্যক্রম দেখা যাচ্ছিল, ইউনূস সরকার সমন্বয়ক উপদেষ্টাদের যে বক্তব্য শোনা যাচ্ছিল, সেগুলোকে কিন্তু একেবারেই বানচাল করে দিচ্ছে এই আওয়ামী লীগ এবং জাতিসংঘের বৈঠক। ক্ষেত্রে জাতিসংঘের সাথে আওয়ামী লীগের এই যে বৈঠক, এই বৈঠকে আওয়ামী লীগের জন্য একটা নিউ এরার সূচনা বলা যেতে পারে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।